বন্ধুরা, তোমরা দেখছো সৌম্য ঘোষ আর্টল্যান্ড ইউটিউব চ্যানেল। আর আজকে তোমাদের দেখাবো যারা ছোট আছো তারা কিভাবে গাছ আঁকবে। বিভিন্ন রকম গাছ আঁকাটা খুব কঠিন, ছোটোবেলায় আমার কাছে খুব কঠিন ছিল। তো সেই জন্য আমি ভাবলাম আজকে তোমাদের গাছ আঁকার একটা মিনিমাম একটা প্রসেস, একটু কালার প্রসেস দেখিয়ে দিই। তো চলো ভিডিওটা দেখো। আজকে তোমাদের আমি গাছ এঁকে দেখাবো এবং গাছ আঁকাটাকে ভালো করে শেখাবো। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি গাছ আঁকতে একদমই পারতাম না। তো আমি জানি ছোটদের কাছে গাছ আঁকাটা ঠিক কতটা কঠিন। শুরু করা যাক। এই চ্যাপ্টারগুলো তো তোমরা বিগত ভিডিওগুলোতে পেরিয়ে এসছো। আজকে চলো একটু গাছ আঁকা যাক। গাছ আঁকার বিভিন্ন প্রসেস আছে এবং তার মধ্যে তোমরা যারা সবথেকে ছোট বিগিনার, যারা একদম নতুন প্রথম শিখছো, তারা একদম সিম্পলি এরকম একটা গোল করলে, যেরকম আমি তোমাদের গোল করা আগে দেখিয়েছি, বিগত অনেক ভিডিওতে অনেকবার দেখিয়েছি এবং প্র্যাকটিস করতে বলেছি, এরকম গোল করে যদি এর নিচে দুখানা সোজা দাগ কাটো এবং এরকম করে এই দিকে একটা টান, এই দিকে একটা টান, মানে একটু এদিকে বেঁকালে একটু এদিকে বেঁকালে এবং নিচে একটা সোজা লাইন টানলে এটাও কিন্তু একটা গাছের শেপ নেয়। যদি এই দাগ অনুযায়ী, মানে গোলের যে দাগ, সেই দাগ অনুযায়ী যদি এরকম একটু আঁকি বুকি করে এরকম করে শেপ দাও। দেখো, সব থেকে ছোট যারা, তারা কিন্তু তোমরা এইভাবে গাছ এঁকে নিতেই পারো। এই ব্যাপারটা যখন তোমাদের রপ্ত হয়ে যাবে যে একটা গোল দিয়ে এরকম তোমরা গাছ আঁকতে মোটামুটি পেরে গেলে, তখন তোমরা এরকম একই সাইজের কিন্তু ছোট যদি গোল করো, ধরো এই একটা গোল, এই একটা গোল এবং এই একটা গোল, তিনটে গোল গায়ে লাগালাগি, দেখো লক্ষ্য করে একটা ট্রায়াঙ্গেলের শেপে কিন্তু এটা আসে। আর সেম এখানে যেটা করলে সেটা যদি এখানটায় করো, এদিকে সোজা দাগ নিচের দিকে এরকম বেঁকানো, এদিকে সোজা দাগ নিচের দিকে এরকম বেঁকানো, আর এই যে গোলের মতো তিনখানা গোল জয়েন্ট করলে সেই গোলগুলো যদি এরকম আঁকি বুকি করে এই সাইজে এরকম করে নাও, তাহলেই কিন্তু এটা আর একটা গাছের শেপ নেয়। গোলের দাগ অনুযায়ী ধার বরাবর শুধু এরকম আনশেপ কিছু দাগ। তখন যদি তুমি মাঝখানের এই ব্যাপারটা এরকম করে মুছে দাও, দেখো একটা কত সুন্দর গাছের শেপ নিয়ে নিল। দেখো, ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপ এটা। ট্রায়াঙ্গেল দিয়েও গাছ আঁকা যায়। পাহাড়ি এলাকার যে গাছগাছরাগুলো হয় সেগুলো কিন্তু আমরা ঝাউ গাছ বলি, যেগুলো এরকম যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তলায় সেম জিনিস একটু সরু করলে, যেহেতু তোমার ঝাউ গাছের কাণ্ড একদমই সরু হয়, ডালটা একদমই সরু হয়, সেহেতু এই ট্রায়াঙ্গেল বরাবর যদি এরকম করে নাও, জাস্ট আঁকি বুকি কিছু এরকম ঢেউ খেলানো কিছু লাইন্স, দেখো এটা কিন্তু একটা ঝাউ গাছ টাইপের বা পাইন গাছ টাইপের হয়ে গেল। যে কোনো জিনিস, যে কোনো ড্রয়িংয়ের ভেতর কিন্তু একটা ব্লক লুকিয়ে থাকে। সেই ব্লকটাকে তোমাদের খুঁজে বার করতে হবে। ব্লক বলতে এই যে একটা স্ট্রাকচার, এইটাকে বললাম। যেমন একটা ট্রায়াঙ্গেলের ব্লক করে আমি তার উপর এই দাগগুলো দিলাম, দেখো এটা একটা কিন্তু পাইন গাছ হয়ে গেল। এরকম তিনখানা গাছ তো হয়, তাছাড়াও ধরো কলা গাছ হয়। কলা গাছ আঁকা আমি তোমাদের পরে ডিটেলে দেখিয়ে দেবো আর কি। এরকম এরকম করলে কিন্তু কলা পাতার মাঝখান দেখবে এরকম চেরা চেরা হয়, এমনি করে কিন্তু কলা গাছ আঁকা যায়। কলা গাছের থেকে কিন্তু এই সব গাছগুলো আঁকা বেশি কঠিন, সেহেতু কিন্তু আমি তোমাদের প্রথমে এই গাছগুলোর ওপরেই ফোকাস দিচ্ছি। যারা একদমই বাচ্চা তারা
রং করা দেখো, সিম্পলি সবুজ কালার নেবে আর গাছের ডালের জন্য এই ব্রাউন শেডটা। এই গোলের ব্লকটা যদি মুছে দাও, অর্থাৎ অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিলে যে গাছের শেপটা থাকবে, সেই শেপ আন্দাজে প্রথমে কিন্তু তোমাদের এরকম একটা করে বর্ডার করে দিতে হবে। বর্ডারটা করলে কি হবে, বর্ডারের ভেতর থেকে কিন্তু আর রংটা বেরাবে না। দেখো, এবং এটা তোমাদের রংটা করতে হবে। রং করবে যে কোনো একইভাবে, একবার এরকম একবার এরকম একবার এরকম টানছো, এরকম করলে কিন্তু রং ভালো হয় না। আমি যেমন এরকম এরকম করে টানছি, এমনি এমনি করে কিন্তু গোটা গাছের রংটাকে ভরাট করব। দেখো, ওপর গাছ বেসিক হয়ে গেল এবং নিচটা কিন্তু আমি একটু মোবাইলটা জুম করে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। গাছের ডালের যেরকম রং হয় এরকম রং করব। এই হচ্ছে বাচ্চাদের জন্য একদম সহজ পদ্ধতিতে একটা গাছ আঁকা। এটা তোমরা যারা সবে শুরু করেছো তারা এই গাছটা প্র্যাকটিস করবে, মানে যারা একদমই বাচ্চা। যারা তোমরা তাদের থেকে একটু বড় আছো, আমার চ্যানেলে যুক্ত আছো, তারা এই গাছটা প্র্যাকটিস করবে। এবং এই গাছটাতে আমি কিন্তু একটু দেখো শেড লাইট ইউজ করব। আর শেড লাইট ইউজের জন্য আমি ডার্ক গ্রিনটা নিচ্ছি এবং ডার্ক গ্রিনটাকে সেম এখানে যেমন করে আমি রংটা করলাম, ফার্স্টে আমি হালকা বর্ডারটা টেনে দিচ্ছি ডিপ সবুজ দিয়ে, এরকম আঁকিবুকি করে। আঁকিবুকি কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা যা খুশি কাটতে পারো। এবং এটা আমি এইটুকু এক দিক দিলাম, একদিক এমনি এমনি করে একটু করে রং করলাম। দেখো, এই গোল অনুযায়ী কিন্তু এই গোলের একটু, এই গোলের একটু এবং এই গোলের একটু আমি রং করে রাখলাম। এবং তারপর আমি এই গ্রিনটা ইউজ করব এর সাথে চাপিয়ে চাপিয়ে। এতে কি হচ্ছে, গাছের মধ্যে কিন্তু একটা লাইট অ্যান্ড শেডের খেলা আসছে এবং যেটার জন্য তোমাদের গাছটাকে আরো সুন্দর লাগবে দেখতে। আমি কিন্তু সেম এই পদ্ধতিতেই আগের দিনের যে সিনারি আঁকিয়েছিলাম বা আঁকাটা দেখিয়েছিলাম, এই সিনারি আঁকার ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে গাছটা রং করে তোমাদের দেখিয়েছিলাম। এই গাছটা আশা করি তোমরা মনে রেখেছো। হাই পয়েন্টগুলোতে একটু একটু করে হলুদের টাচ দেবো এবং এই বর্ডারের লাইনে হলুদটা আমি দিয়ে দিলাম। দেখো, সেমভাবে আমি এখানে গাছের ডালে খয়েরি রংটা দিলাম। একদিকে খয়েরি দিলাম আর একদিকে খয়েরির যে লাইট শেডের হলুদটা হয়, পোড়া হলুদ যেটাকে বলছে, ওই হলুদটা কিন্তু আমি এক সাইডে দিয়ে দিলাম। নিচে বেশের জন্য আমি দুটো কালার ইউজ করছি, একটু ডিপ এবং একটু হালকা সবুজ। এই ছিল সেকেন্ড গাছ আঁকা। এবার পালা এই গাছটা।
এক সাইড এমনি 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 করে তোমাদের একটু রং করে নিতে হবে। আমি লাইট অ্যান্ড সেট করেই তোমাদের রং করা দেখাচ্ছি। দেখো, একদিক এরকম ডিপ সবুজ করে দিলে, আর একদিক এই ডিপ সবুজটার উপর চাপিয়ে চাপিয়ে কিন্তু তোমাদের হালকা সবুজটা করতে হবে। আর তারপর হাই পয়েন্টে হালকা হলুদের টাচ, হাই পয়েন্ট বলতে আরেক দিকে। ফার্স্টে ডার্ক টোন, মিডলে একটু হালকা টোন এবং লাস্টে কিন্তু একদমই সফট টোন ইউজ করা হলো। আর সেমভাবে গাছের কাণ্ডতে আমি এই রংটা ইউজ করছি। দেখো, কলা গাছটাও তোমাদের সামান্যটা আমি রং করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। শুধু শিরের জায়গাগুলো এরকম যদি রং করে নাও হালকা ডার্ক গ্রিন, এবং তারপর যদি ডিপ সবুজ রংটার ওপর চাপিয়ে এই হালকা সবুজ রংটা দাও বর্ডার টেনে, দেখো কত সুন্দর একটা কলা গাছের শেপ নিয়ে নিচ্ছে। কলা গাছটা আমি তোমাদের এখন দেখিয়ে রাখলাম এই অবধি। যারা চাও তারা বাড়িতে ট্রাই করতেই পারো, কিন্তু তা বাদে যারা ছোট আছো তারা কিন্তু আগে এই গাছগুলোই ট্রাই করো, স্পেশালি এই দুটো, স্পেশালি ফার্স্টেরটা যারা ছোট আছো, এবং তারপরে এটা প্র্যাকটিস করার পর এই গাছটা। কারণ এই দুটো কিন্তু যে কোনো ল্যান্ডস্কেপে যখন আঁকবে তখন কিন্তু মাস্ট। কলা গাছ কখনো কখনো না আঁকলেও হয়, আবার আঁকলে বেশি ভালো লাগে দেখতে। আর কলা গাছ আঁকা কিন্তু তোমাদের জন্য প্রথম দিকে হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করতে থাকো তো চলো, কোনো ব্যাপারই না। দেখিয়ে দিলাম তোমাদের, এই হবে কলা গাছের শেপ। তলা আমি আর যাচ্ছি না, তলা দেখাচ্ছি না, কারণ কলা গাছ আমি তোমাদের কলা গাছ যখন আঁকাবো, কোনো খড়ের চালের ওপরে আঁকাবো বা কিছু, সেটা তোমাদের পরের এপিসোডে আমি না হয় বুঝে। পেন্সিল নেবে এবং এরকম করে দু একটা জাস্ট বর্ডার যদি কেটে দাও, দেখো কলা গাছ কিন্তু তোমাদের রেডি। তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোমরা বা যারা গার্জেনরা আমার এই ভিডিও দেখছেন তারা দয়া করে একটু কমেন্টে বলুন যে কোন বিষয়ের ওপর কী আঁকা দেখিয়ে দিলে আপনাদের একটু সুবিধা হতে পারে, বা বাচ্চারা তোমরাও বলো যে কী আঁকা তোমরা দেখে নিতে চাও আমার থেকে। আমি সেই বিষয়ের ওপরই না হয় পরের ভিডিওটা বানাবো। পরের ভিডিও এখনও শ্যুট করা নাই, অর্থাৎ পরের শুক্রবারের ভিডিও। তো তোমরা যদি এই চ্যানেলে বলে রাখো কমেন্ট সেকশানে যে দাদা এই বিষয়ের ওপর আমি ভিডিও দেখতে চাই, তাহলে কিন্তু আমি সেই ভিডিওটা করতে পারি। এখানে যদি টুকটাক এরকম করে কিছু একটা কি বলবো আঁকিবুকি রাখো, তাহলে একটা ডেপথ বোঝায় গাছের। এটা তোমাদের না করলেও চলবে, কোনো ব্যাপার নয়, কিন্তু তোমরা আগে এইটুকু প্র্যাকটিস করো। দেখো কত সহজে 4 রকম তোমাদের গাছ আঁকা আমি দেখিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। আশা করি খুব সহজ লেগেছে তোমাদের। তোমরা এবার বাড়িতে প্র্যাকটিস করো, গার্জেনদের দেখাও, দেখবে তারাও হয়তো তোমাদের ঠিক ভুল বলে দেবে কিছুটা। হেল্প হলে অবশ্যই কমেন্টে জানিও। আর কি বিষয়ের ওপর ভিডিও চাও আবারও বলছি, কমেন্টে লিখতে পারো যে এই আঁকাটা দেখাও পার্টিকুলার, বা এই ফল এই ফুল বা এরকম কিছু কালার করা দেখে দাও। আমি কিন্তু তার উপরে ভিত্তি করে পরের ভিডিও বানাবো। পরের ভিডিও এখনও শ্যুট করা নাই। তো আজকের মতো ক্লাস এটুকু থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।